আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি প্রতিবারের মতো যে পরিবেশ সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করি আমার এই চ্যানেলটাতে। অন্যান্য চ্যানেলে অন্যান্য বিষয় নিয়ে কাজ করি। তো আমার পিছনে যে বেল গাছ দেখতেছেন এটা হচ্ছে কদবেল গাছ। দেখেন কদবেল গাছ মিষ্টি বেল জাতেরও আছে, এটা হচ্ছে কদবেল জাতের, সবাই চিনেন। এই বেলগুলা দেখেন আমার ছাদের উপরে, এই এখানে পর্যাপ্ত পরিমাণ বেল ধরছে, প্রতিবারই বেল ধরে। তো এবারও পর্যাপ্ত পরিমাণে বেল আসছে। দুইটা ডাল, একটা ডাল আপনার বিল্ডিং এর সাইডে পড়ে গেছে, একটা ডাল বিল্ডিং এর মধ্যে আছে। এবং আমরা বাজারে যেই বেলটা খাই, কদবেলটা কিন্তু ওটা কিন্তু আপনার একদম গাছ পাকা থাকে না। এখানে একটা গাছ, বাসায় একটা গাছ থাকা মানে কি আপনার গাছ পাকা বেল খেতে পারবেন যখন আপনার মন চাইবে। একটা কাঁচা বেল যেমন এখন আমি একটা কাঁচা বেল ছিঁড়ে খাবো। একটা বেল ছিঁড়বো, হ্যাঁ রাখো। আমরা বাজারে যে বেলটা খাই ওটা কিন্তু ব্যাপারীরা এই গ্রামগঞ্জ থেকে প্রত্যেকটা বেলের গাছ তারা কেনার পর তারা কিন্তু ওই একটা পাকবে আর ওটা বিক্রি করে, ওইরকম কিন্তু করে না। তারা পুরো গাছের বেল একদিনে পারে এবং সেগুলা সিদ্ধ করে আপনাদের পাকা হিসেবে খাওয়ায়, যেগুলো হয়তো আপনারা যে প্রকৃত যে মজা সেই মজাটা কিন্তু পান না। কিন্তু একটা গাছ যদি বাসায় থাকে সেক্ষেত্রে আপনি কি হবে, পাকা পাকা যখন বেলটা পরের সাথে সাথে খাওয়া যায় না, তার 2-3 দিনে পড়লে জিনিসটা মজলে পুরো গ্রান আপনার ঘরে যদি রাখেন মনে হবে যে একটা বেল আপনার ঘরে আছে, মানে আপনি লুকায় রাখলেও সেই গ্রানটা কিন্তু পাবেন। তো তোর গাছ আমি কখনো গাছ কাটি না, এই দুষ্টামি করো না। আমি চাই আমার মানে ফল গাছ তো কাটতেই আমার ইচ্ছা হয় না, আমি নর্মাল গাছ আমি কাটি না। তো এটা বিল্ডিংয়ে আমার খুব ক্ষতি করছিল কাজের ক্ষেত্রে, তারপর আমার কিছু ডাল কাটা পড়ছে, ওইদিকে চিলে কোঠা করার কারণে কিছু ডাল কাটা পড়ছে, কিন্তু আমি কিন্তু ওই যতটা সম্ভব ডালটা রাখার চেষ্টা করছি এবং রাখছি। তো চেষ্টা করবেন সবাই বাসায় যতটুকু জায়গা থাকে ওই জায়গার মধ্যে কিছু একটা করার জন্য। আমার বাসা অল্প জায়গা, ছোটো জায়গা, তারপর আমি কিন্তু যে সময় মানে বিল্ডিংটা ছিল না ওই সময় কিন্তু আমি অনেক কিছু চাষাবাদ করছি, সবজি গাছগাছালি লাগাই, কিন্তু ফলের গাছ, ফুল গাছ সব কিছুই লাগাইছি কিন্তু। তো এবার যেহেতু আমার বাড়ির প্রায় 4/3 নেই বিল্ডিং, আমার খুব কষ্ট লাগে, আমার গাছগাছালি করতে পারি না। তারপর আশেপাশে যতটুকু জায়গা আছে আমি গাছ লাগানোর চেষ্টা করি। তো আপনারা যারা আছেন সবাই পরিবেশ রক্ষার্থে এবং খাদ্যের চাহিদা মেটাতে ওই ধরনের ভূমিকা যে গাছগুলো করে সেই গাছগুলো আপনারা লাগাতে পারেন, মানে আপনার খাদ্যের চাহিদাও মিটলো এবং পরিবেশও ঠিক থাকলো। এবং এই গাছটা থাকাতে কিন্তু দেখেন ছাদের উপরে ডাল থাকাতে কী সুবিধা হয়েছে, আমি কিন্তু চাইলে কাটতে পারতাম, অনেক কাটতে বলছিল, কিন্তু যখন প্রচণ্ড রোদ থাকে এই রুমটা, এই যে ছাদের নিচে যে রুমটা, এই রুমটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। এবং আমি এখানে পানি যে দেখেন পানির ট্যাঙ্কি বসানোর জন্য ট্রাই করছি, এইখানে যখন পানির ট্যাঙ্কিটা বসাবো তখন কিন্তু পানিটা ঠান্ডা থাকবে। দেখবেন ছাদের উপর থাকলে পানি অনেক গরম থাকে, আগুনের মতো গরম হয়ে যায়, কিন্তু এটা কিন্তু গরম হবে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, অনেক বকবক করলাম, তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আজকে আমার নিজের গাছের কাঁচা বেল এবং নিজের গাছের মরিচ দিয়ে বেটে সেটাকে আমরা মাখা করে খাবো। আপনারা সাথে থাকবেন আশা করি, ভিডিওটা বেশি লং করবো না, আমি কথা বলতেছি তো। এখন আমরা বেল মাখা করবো, মরা ডালগুলো ভেঙে দেই, মরা ডালগুলা সমস্যা নাই। তো আমি চাইলে কিন্তু অনেক বেলই পারতে পারি, কিন্তু আমার যখন মন চায় তখনই বেলটা পায়রা খাই দেবো। আমি কাঁচা বেল খাবো, কাঁচা বেল পারবো, অনেক কাঁচা বেলই আছে। এই যে আমরা একটা কাঁচা বেল পারবো এখন, 2টা হলো বেল, খুব সুন্দর। এটাকে নিজের গাছের মরিচ দিয়ে বেটা এখন মাখা করে খাবো, এটার মজাই আলাদা। যখন মন চাইবে তখন কিন্তু আপনারা গাছ থাকলে খেতে পারবেন, আপনি পায়রা রেখে দিতে হবে না, যখন মন চাইবে গাছ থেকে পেরে একদম তাজা খেলেন। পাকাটা মন চাইলে পাকাটা, কাঁচাটা মন চাইলে কাঁচাটা, অর্গানিক টাইপের। তো চলুন এখন মরিচ পারবো। এই যে মরিচ ছিল, 2টা মরিচ ছিল, যদিও মরিচ এই টপে বেশি সার দেওয়া হয় না, সার দেই না, যদিও আমি পানি কিছুই পড়ে না। 2টা মরিচ ছিল, তাহলে হবে, সবুজ দেখা যাচ্ছে না। পোলাও অনেক ডিস্টার্ব করে, এই যে নিজের কাছে মরিচ এখন পারবো।
এখন কাঁচা বেল বেটে খাবো। আর আপনারা তো এই ভিডিও শেয়ার করবেন না, আপনারা শেয়ার দিবেন নাচানাচির ভিডিও। আমি যতটুকু করি আমার সেভ হিসাবে ইউটিউবে রেখে দিই, অন্তত আমার জিনিসটা আমার নিজের দেখলে ভালো লাগে যে আমার নিজের গাছ, অনেক গাছই আছে। প্রথমে দেখেন ড্রাগন গাছে ড্রাগন হচ্ছে, একটা গাছ ছিল মন চলে এখন খাবো, এখনই কিন্তু সব তৈরি হইতেছে। তো সস পাতাটা এখানে মিসিং আছে, সস পাতাটা আপাতত নাই। তো আমরা খাইতে থাকি, সবাই ভালো থাকবেন। ভিডিও করি আমার নিজের শখে এবং আমার ফাইলগুলোকে সেভ করে রাখার জন্য। মন চাইলে লাইক দেন, না মন চাইলে সমস্যা নাই, স্কিপ করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।